এসে দেখলেন মেয়েরা যদি প্রসূতি হচ্ছেন তাকে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে, তোমার শরীর নোংরা হয়েছে, বাড়িতে থাকতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যদি মেয়ে জন্ম নেয় তাকে জিন্দা দাফন করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যদি কোনো মেয়ে বিধবা হচ্ছে তাকে 1 বছর বাড়ির বাইরে একটা ছোট্ট অন্ধকার কুঠিরে রাখা হচ্ছে, বাড়িতে উঠতেই দেয়া হচ্ছে না। রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর দেখলেন মারা তো নবীর মা, হাফেজের মা, আলেমের মা, সাহাবীদের মা, পীর দরবেশদের মা, এদের অবস্থা হবে কেন? আল্লাহর নবীর কাছে একটা লোক, তার নাম কায়েস, এসে বলল, হুজুর গো, আপনি তো কলমার দাওয়াত দিচ্ছেন, আপনার কাছে আমি কলমা পড়তে রাজি, কিন্তু আমি যা পাপ করেছি আমার ক্ষমা হবে তো? নবী আমার বললেন, তুমি কি এমন পাপ করেছ? ওই কায়েস বলল, হুজুর গো, পর পর আমার 8খানা মেয়ে হয়েছিল, সব মেয়েগুলা আমি জিন্দা কবর দিয়েছি। আল্লাহর নবী বললেন, কায়েস তোমার কি দয়া হলো না? তোমার কি মায়া হলো না? কায়েস বললেন, হুজুর গো, 2টো মেয়ের ব্যাপারে আমার একটু মায়া হয়েছিল। একটা মেয়ের 6 বছর বয়স হয়েছিল, দেখতে বড় সুন্দরী ছিল। আমি মনে মনে করেছিলাম একে রেখে দেব, কিন্তু 6 বছর যখন বয়স হলো আমার মাথা গরম হয়ে গেল। আমি মরুভূমিতে আগেই খাট করে আসলাম, আমার স্ত্রীকে বললাম ওকে সাজিয়ে দাও, একটু বেরিয়ে নিয়ে আসি। বড় মাঝখানে যে টান মেরে ফেলে দিলাম, চারিদিক থেকে বালি ফেলতে লাগলাম। ওই কচি মেয়ে কান্না করে আর বলে, আব্বা গো,